আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ থেকে পর্যালোচনার কাজ শুরু করবেন। এসআইআর এর অঙ্গ হিসেবে গত রাত ৮টা পর্যন্ত ১,১০,০০,০০০ বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে। আজ থেকেই অনলাইনে মিলবে ফর্ম। নদিয়ার নবদ্বীপে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে ১ বছরব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ থেকে পর্যালোচনার কাজ শুরু করবেন। সকাল 10টায় আলিপুরদুয়ারের কালেক্টরেট মিটিং হলে শুরু হবে বৈঠক। উপস্থিত থাকবেন জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক ইলেকশন, জেলা ওসি ইলেকশন, সংশ্লিষ্ট জেলার ইআরও, এইআরও ও প্রযুক্তি আধিকারিকরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন। তারপর তারা যাবেন পরিস্থিতি খতিয়ে দেখতে। দুপুরে কোচবিহারে উৎসব অডিটোরিয়ামে বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি তাদের এলাকায় ঘুরে দেখার কথা। আগামীকাল নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়ি যাবেন। শিলিগুড়ি সার্কিট হাউসে ওই দিনই দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। সেখানেও পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যাওয়ার কর্মসূচি রয়েছে কমিশনের দলটির। শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর অঙ্গ হিসেবে গতকাল রাত ৮টা পর্যন্ত ১,১০,০০,০০০ বেশি এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম দেওয়ার পাশাপাশি আজ থেকে অনলাইনে এসআইআর এনিউমারেশন ফর্ম পাওয়া যাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলেই এই ফর্মের লিঙ্ক মিলবে। এ সংক্রান্ত কাজের জন্য কমিশনের পক্ষ থেকে একটি অ্যাপও রাখা হয়েছে। যারা সশরীরে ফর্মটি নিতে পারছেন না বা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা। ফর্ম ডাউনলোডের পর তা পূরণ করে অনলাইনে আপলোড করার সংস্থান থাকছে। গোটা প্রক্রিয়াটি বিস্তারিতভাবে পোর্টালেই বলা আছে। এদিকে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হতে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মণি শেখের বাড়িতে বসে এনিউমারেশন ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। সোহেল হোসেন নামে ওই ব্যক্তি মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথে বিএলও হিসেবে কাজ করছিলেন। ভগবানগোলার ১ নম্বর ব্লকের কাশীপুরেও সেলিম শেখ ভুট্টু নামে তৃণমূল কংগ্রেসের এক যুবনেতার বাড়িতে বসে বিএলওর এনিউমারেশন ফর্ম ফিল আপের অভিযোগ উঠেছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিএলওদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এলোদের কাছে আমার অনুরোধ, হুমকি ধমকের কাছে মাথা নত করবেন না। হুমকি ধমক ফিজিক্যাল অ্যাটাক করলে, ঝান্ডা নিয়ে সঙ্গে ঘুরলে এফআইআর করুন। আপনাদের পাশে আমরা আছি। আর যদি পলিটিক্যাল আনুগত্যের জন্য কম্প্রোমাইজ করে চলেন তাহলে আপনাদের অবস্থাও বিহারের বিএলওদের মতো হবে। বিহারে ৪৩২টা এফআইআর হয়েছে বিএলওর এগেনস্টে, ৫২ জন জেলে আছে। নদিয়ার নবদ্বীপে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কনভয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জগদ্ধাত্রী পুজোর ভাসানে পুলিশের লাঠিচার্জ নিয়ে কৃষ্ণনগরে কোতোয়ালি থানার সামনে দলীয় কর্মসূচির পর রাস উপলক্ষে নবদ্বীপ যাচ্ছিলেন সুকান্তবাবু। সে সময় সরকারপাড়া রোডে কনভয়ের কয়েকটি গাড়ি পিছিয়ে পড়ে। বিজেপির রাজ্য কৃষক মোর্চার সভাপতি মহাদেব সরকার ও উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের গাড়িগুলি বাসস্ট্যান্ডে ঢুকে অন্য গাড়ির খোঁজ চালায়। সে সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে চড়াও হয়। প্রথমে বচসা, পরে লাঠি সোঁটা নিয়ে আক্রমণ চালায় তারা। ছোড়া হয় ইট পাথর। এতে বিজেপির ২-৩ জন গুরুতর আহত হন। খবর পেয়ে সুকান্ত মজুমদার সেখানে পৌঁছন। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। নবদ্বীপে রাস পূর্ণিমায় ঘুরছি, দুটো গাড়ি আমাদের একটু পিছনে পড়ে যাওয়ার জন্য তারা ঘোরানোর সময় বাস স্ট্যান্ডে ঢুকেছিল। সেখানে পর্যন্ত আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলছি, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা যদি গ্রেপ্তার না হয় তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব। একজনের মাথা ফাটিয়ে দিয়েছে, পুলিশ যদি ব্যবস্থা না নেয়
প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব কড়াই গন্ডায় বিজেপি বুঝিয়ে দিতে পারে। যদিও তৃণমূল কংগ্রেস যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে 1 বছরব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন। সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2026-এর 7ই নভেম্বর পর্যন্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই কালজয়ী সৃষ্টির 150 বছর পূর্তিতে নানা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই স্তোত্রের সঙ্গে দেশের গর্ব, ঐক্য ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে। এদিকে রাজ্য বিজেপিও সারা বাংলায় এই উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, আগামীকাল বিকেল 5টায় রাজ্যের প্রতিটি মণ্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে। খণ্ডিত বন্দে মাতরম নয়, পূর্ণাঙ্গ বন্দে মাতরম, যেখানে তানহি দুর্গা দশপ্রহর ধারিণী থাকবে। আমাদের সমস্ত মণ্ডলে ঠিক বিকাল 5টার সময় সমবেত বন্দে মাতরম এর আয়োজন করা হয়েছে। কলকাতার প্রত্যেকটি ওয়ার্ডে ওই দিন বন্দে মাতরম সমবেত ভাবে সবাই গাইবেন এবং 150টি প্রদীপ জ্বালিয়ে বন্দে মাতরমের সার্ধশতবর্ষ আমরা উদযাপন করব। বন্দে মাতরম ভবন হুগলিতে যেটা আছে সেখানে থাকবেন সুনীল বানসাল, উত্তর 24 পরগনার কাঁঠালপাড়ায় থাকবেন সুকান্ত মজুমদার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে আজ বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহে। চলবে এ মাসে 13 তারিখ পর্যন্ত। উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উৎসবে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন পরিচালক সুজয় ঘোষ। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত উত্তম সুচিত্রা জুটির সপ্তপদী। একটি প্রতিবেদন। 3টে দশক অতিক্রম করে 31-এ পা রাখতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ছবির অংশগ্রহণে কলেবরে ও চাকচিক্যে ক্রমশ পরিবর্তিত হয়েছে প্রযুক্তিকেন্দ্রিক অত্যাধুনিক শিল্প মাধ্যমের এই বাৎসরিক পার্বণ। থিম কান্ট্রি পোল্যান্ড। 39টি দেশের 215টি ছবির পাশাপাশি এবার মাস্টার ক্লাসে বলবেন ফিলিপিন্সের চিত্র পরিচালক ব্রিল্যান্টে মেন্ডোজা। শতবার্ষিকী সম্মাননা জানানো হবে ঋত্বিক ঘটক, রিচার্ড বার্টন সহ মোট 6 জনকে। নন্দন ফয়ারে ঋত্বিক ঘটকের ওপর থাকছে বিশেষ প্রদর্শনী। ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে রাজনৈতিক চাপানুতোরের মধ্যেই চলচ্চিত্রে নতুন ভাষা ও নতুন প্রতিভার সন্ধানে শুরু হতে যাচ্ছে 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ, নাগরিক বান্ধব করতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্যের পরিবহন দপ্তর চালু করতে চলেছে মোট 50টি অনলাইন ফেসলেস মোটর গাড়ি সংক্রান্ত পরিষেবা, যেখানে নাগরিকদের আধার যাচাইকরণের মাধ্যমে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। এজন্য পরিবহন বিভাগের বাহন ও সারথি পোর্টাল অবিলম্বে আপগ্রেড করার জন্য পরিবহন সচিব সৌমিত্র মোহন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে নির্দেশ দিয়েছেন। ধর্ষণ, খুন সহ বিভিন্ন অপরাধের DNA নমুনা সংগ্রহের জন্য রাজ্যে মান্য কার্যবিধি তৈরি করেছে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। সিআইডির পাশাপাশি রাজ্যের সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে তা পাঠানো হয়েছে। বিভিন্ন মামলার ক্ষেত্রে DNA পরীক্ষার নমুনা সংগ্রহে যে ত্রুটি ধরা পড়ছিল তা ঠেকাতেই এই পদক্ষেপ। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। তবে আগে প্রকাশ করা হবে একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম, দশম শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হবে। নবদ্বীপের রাস উৎসবের আজ আড়ং। গতকাল দিনভর পূজার্চনার পর আজ বিকেল থেকে শোভাযাত্রা সহকারে দেবদেবীর মূর্তি বিসর্জনের পথে রওনা হবেন। শাক্ত ও বৈষ্ণবের মিলন উৎসব রাসকে ঘিরে নবদ্বীপে এখন জনজোয়ার, রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। অন্যদিকে কোচবিহার পৌরসভা পরিচালিত রাসমেলার সূচনা হচ্ছে আজ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ থেকে পর্যালোচনার কাজ শুরু করবেন। SIR এর অঙ্গ হিসেবে গত রাত 8টা পর্যন্ত 1,10,00,000-এর বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। আজ থেকেই অনলাইনে মিলবে ফর্ম। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর।
বিহারে প্রথম দফা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের জন্য জোর কদমে প্রচার চলছে। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাগলপুর ও আরারিয়ায় দুটি জনসভা করবেন। মহাজোট এবং অন্যান্য দলের প্রার্থীরাও ভোটারদের মন জয়ে সব রকম চেষ্টা চালাচ্ছেন। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে 1 বছরব্যাপী কর্মসূচির সূচনা করবেন। ইকশাক জাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে। ফিলিপিন্সে টাইফুন কালমেগির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 85। ভারত ও অস্ট্রেলিয়া আজ চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। আছে বিস্তারিত খবরে। বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য ভোট গ্রহণ শুরু হয়েছে। এই পর্বে 18টি জেলার 121টি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পাটনা, বৈশালী, নালন্দা, ভোজপুর, মুঙ্গের, সারন, সিওয়ান, বেগুসরাই ইত্যাদি। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। তবে নিরাপত্তার কারণে বখতিয়ারপুর, মাহিষি, তারাপুর, মুঙ্গের, জামালপুর এবং সূর্যগড় বিধানসভা কেন্দ্রের 56টি বুথে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার তৈরি হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই রয়েছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। সব ভোট কেন্দ্রে রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। মহিলা পরিচালিত বুথের সংখ্যা 926, অন্যদিকে 107টি দিব্যাঙ্গজন পরিচালিত বুথ রয়েছে। পাটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। এই পর্যায়ে 1314 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন 3,75,00,000-এরও বেশি ভোটদাতা। 122 জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য জোর কদমে প্রচার চলছে। এনডিএ, মহাজোট এবং অন্যান্য রাজনৈতিক দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে মিটিং, মিছিল ও জনসভা করছেন। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভাগলপুর ও আরারিয়ায় জনসভা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব ও পশ্চিম চম্পারণ এবং মধুবনী জেলায় এনডিএ প্রার্থীর সমর্থনে প্রচারে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সীতামারহি এবং পূর্ব চম্পারণ জেলায় জনসভা করবেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব আজ মধুবনী, সুপৌল, কিষানগঞ্জ, কাটিহার এবং পূর্ণিয়ায় 18টি জনসভা করবেন। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেস ভোট চুরির যে অভিযোগ এনেছে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তার সমালোচনা করেছেন। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী রিজিজু বলেন, ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে কংগ্রেসের উচিত নির্বাচন কমিশনে অভিযোগ জানানো। তা না করে তারা শুধু নির্বাচন কমিশনের সমালোচনা করছে। এর আগে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ করেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে এসেছে। উত্তরবঙ্গের 4 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এসআইআর এর কাজের পর্যালোচনা করতে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত জেলা শাসক ইলেকশন, জেলা ওসি ইলেকশন, সংশ্লিষ্ট জেলাগুলির ইআরও, এইআরও ও প্রযুক্তি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন। আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে আজ বৈঠক করবে প্রতিনিধি দলটি। এরপর তাঁরা ফিল্ড ভিজিট করবেন। আগামীকাল নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন। এরপর ফিল্ড ভিজিট করে শিলিগুড়িতে যাবেন। নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক চলতি মাসের 11 এবং 12 তারিখ নতুন দিল্লিতে গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন 2025 শীর্ষক এই সম্মেলনের উদ্দেশ্য হল গ্রিন হাইড্রোজেনের উৎপাদন বাড়ানো, পরিকাঠামো তৈরি, চাহিদার বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতায় উৎসাহ প্রদান। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকলের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারত নিউজিল্যান্ড বাণিজ্য সম্মেলনে শ্রী গোয়েল সমুদ্রপথে জাহাজ চলাচল, প্রতিরক্ষা, শিক্ষা এবং পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন এবং ম্যাকলের সঙ্গে তিনি সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন। শ্রী গোয়েল বলেন, দুদেশের সরকার ই বাণিজ্যের পথ সুগম করতে শুল্কের বোঝা কমানো, লাল ফিতের ফাঁস থেকে মুক্তি এবং সহজের ব্যবসার ওপর জোর দিচ্ছে। From a fragile 5 to the top 5, it's been a relentless pursuit to promote ease of doing business, to attract investments through laying down the red carpet, eliminating red tapeism, making it easier to do business in India through lesser compliances, lesser tax burdens. We've continuously been reducing taxes, both direct and indirect, through less paperwork, no more threat of criminalization of laws which threaten you with legal action for small misdemeanors. The effort is to make India an attractive destination. খবর শুনছেন আকাশবাণী থেকে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে 1 বছরব্যাপী বিশেষ কর্মসূচির সূচনা করবেন। বন্দে মাতরমের 150 বছর উদযাপনে সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বছরের 7 নভেম্বর পর্যন্ত এই কালজয়ী সৃষ্টির স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই স্তোত্রের সঙ্গে দেশের জাতীয় গর্ব, ঐক্য, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসের 1 তারিখ দেশব্যাপী এই কর্মসূচি আয়োজনের প্রস্তাবে সম্মতি দেয়। উদ্বোধনী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকছে বন্দে মাতরমের 150 বছরের ইতিহাস বিষয়ে বিশেষ প্রদর্শনী, রয়েছে তথ্যচিত্রের প্রদর্শনীও। এই উপলক্ষে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশিত হবে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ গতকাল নতুন দিল্লিতে জানান, আগামী 26 নভেম্বর সংবিধান দিবস পর্যন্ত বিজেপির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে বন্দে মাতরম সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হবে। এইদিকে এই উপলক্ষে বিজেপি পশ্চিমবঙ্গে নানা কর্মসূচি গ্রহণ করেছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, 7 তারিখ বিকেল 5টায় রাজ্যের প্রতিটি মণ্ডলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে, পাশাপাশি প্রজ্বলিত করা হবে 150টি প্রদীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের শীর্ষস্থানীয় সমবায় সংস্থা আমুল ও ইফকোকে বিশ্ব সমবায় সংস্থা র্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করার জন্য অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই ক্ষেত্র বহু মানুষের জীবনে পরিবর্তন এনেছে। ইকশাক জাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে। কোচির নৌঘাঁটিতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সামুদ্রিক অভিযানের জন্য জলের গভীরতা, তটরেখা, ঢেউ ইত্যাদি সংক্রান্ত সমীক্ষার ক্ষেত্রে এই জাহাজ বিশেষ কার্যকরী হবে। জাহাজ নির্মাণে ভারতের স্বনির্ভর হয়ে ওঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। মন্ত্রক আরও জানিয়েছে, সংস্কৃতে ইকশাক নামের অর্থ গাইড বা পথপ্রদর্শক। জল সংক্রান্ত নানা সমীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য নৌবাহিনীর বিভিন্ন কার্যক্রম এবং ভারতের সামুদ্রিক নিরাপত্তা পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সূচনা হবে, চলবে এই মাসের 13 তারিখ পর্যন্ত। বিকেলে ধনধান্য প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উৎসবে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন পরিচালক সুজয় ঘোষ। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের উঁচু অঞ্চলে গতকাল নতুন করে তুষারপাত হয়েছে। এর ফলে স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে উদ্দীপনা ছড়িয়েছে। হিমাচলের লাহুল, স্পিতি ও কিন্নার, কুলুর উঁচু উপত্যকায় এবং গিরিপথে তাপমাত্রার পারদ নেমে যাওয়ায় তুষারপাত হয়। ফিলিপিন্সের টাইফুন কালমেঘির প্রভাবে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 85। বন্যার জেরে বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। সে দেশের জনবহুল কেবু দ্বীপ অঞ্চল প্লাবিত। বন্যাজনিত কারণে 49 জনের মৃত্যু হয়েছে সেখানে, 75 জন নিখোঁজ, আহত 17 জন। ত্রাণ পৌঁছতে গিয়ে মিন্টানাও দ্বীপে একটি সেনা হেলিকপ্টার ভেঙে পড়ায় 6 জন ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউপিএস কার্গো বিমানের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের সময় বিমানটি ভেঙে পড়ে। জরুরি ব্যবস্থাপনা ও কেন্টাকি ন্যাশনাল গার্ডের মাধ্যমে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গভর্নর অ্যান্ডি বেসিয়ার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ভারত ও অস্ট্রেলিয়া আজ চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:45। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারের প্রথম দফা বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের জন্য জোর কদমে প্রচার চলছে। খবর শেষ হলো।